বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে রাগী স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার সম্পূর্ণ জীবনী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে ছিলেন। যেরকম হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর রাগ ছিল, তদ্রূপ তার মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহারও রাগ ছিল। প্রিয় দর্শক, হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার সম্পূর্ণ জীবনীটি বলতে বা শুনতে একটু সময় লেগে যাবে। এই জন্য যদি আপনারা একসঙ্গে পুরো ভিডিওটি দেখার মতন সময় না পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি এখনই শেয়ার করে রেখে দিন। যখনই আপনি সময় পাবেন সেখান থেকে ভিডিওটি বার করে পরিপূর্ণ দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার মর্মান্তিক এই জীবনী দেরি না করে শুরু করি। প্রথমে আমরা একটি হাদিস থেকে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার জীবনী শুরু করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কি বলেছেন, এই কথাটা জানার পরে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার জীবনী শুনতে আপনারা অবশ্যই ভালোবাসবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছে যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে প্রত্যাবর্তন করুন, কেননা সে অধিক রোজাদার ও অধিক নফল সালাত আদায়কারী এবং সে জান্নাতে আপনার স্ত্রী। এই হাদিসটি সহিহ আল জামে আস-সগীর লিল আলবানী নামের গ্রন্থের মধ্যে উল্লেখিত রয়েছে। একবার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, হে হাফসা, তুমি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমানে সমানে উত্তর দিয়ে থাকো? হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ, অনেক সময় তাই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন আমি মুখে মুখেই তার উত্তর দিয়ে দেই। এই কথা শুনে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, খবরদার, কখনো এই রূপ করবে না। তুমি কি মনে করেছো যে তোমার রূপ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হয়েছে? বরং এই চিন্তা ফিকির ছেড়ে দাও, বরং তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিনয়ী ভাব প্রকাশ করবে। এটা ছিল হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর একটা উক্তি তার মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার প্রতি। প্রিয় দর্শক, হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার নাম ছিল হাফসা। ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার পিতা ছিলেন। মায়ের নাম ছিল জয়নাব বিনতে মাজউন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা নবুয়তের 5 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। এ সময় কুরাইশগণ কাবা শরীফের পূর্ণ নির্মাণ করছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর ছিলেন তার সহোদর ভাই। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন তা স্পষ্ট করে জানা যায় না। শুধু এতটুকু জানা যায় যে উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের প্রভাব সমগ্র পরিবারের উপর পড়েছিল, আর যার ফলে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর সমগ্র পরিবার মুসলমান হয়ে গিয়েছিল। আর সেই সময় হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি তার পিতামাতা এবং তার স্বামী সহ ইসলাম কবুল করেছিলেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার আগেও একবার বিয়ে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে হাফসা রাদিয়াল্লাহু আনহার দ্বিতীয় বিবাহ হয়েছে। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার যে স্বামী ছিল সে ছিল প্রখ্যাত সাহাবী খুনাইস রাদিয়াল্লাহু আনহু। প্রিয় দর্শক, হয়তো আপনারাও এর আগে কখনো খুনাইস রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন। তিনি বনু সাহাম গোত্রের লোক ছিলেন। যখন মুসলমানেরা মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন, সেই সময়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা তার স্বামী খুনাইস রাদিয়াল্লাহু আনহুর সাথে মদিনার মধ্যে হিজরত করেন এবং মদিনাতে আসার পর যখন বদরের যুদ্ধ হয় মুসলমান এবং কাফিরের মাঝখানে, সেই সময়ে হযরতে খুনাইস রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার স্বামী এই খুনাইস রাদিয়াল্লাহু আনহু ওই বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন এবং মারাত্মকভাবে এই যুদ্ধের মধ্যে তিনি আহত হন। এই বদরের যুদ্ধের মধ্যে আহত হওয়ার পরে হযরতে খুনাইস রাদিয়াল্লাহু আনহু অল্প কয়েকদিনের মধ্যেই ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, সময়টা ছিল দ্বিতীয় হিজরির 17 রমজান। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা স্বামীর মৃত্যু হয়ে গেলে তখন তিনি বিধবা হয়ে যান।
এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা তার পিতার ঘরে ফিরে আসেন। তখনও হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বিধবা হয়ে পিতা গৃহে ফিরে আসার পর পিতা হিসাবে স্বাভাবিকভাবেই উমর রাদিয়াল্লাহু আনহু মেয়ের পুনরায় বিয়ে দেওয়ার জন্য চেষ্টা ফিকির করা শুরু করে দেন। প্রথমে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকের সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সরাসরি কথাও বলেন এই বিষয়ে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তর না দিয়ে সম্পূর্ণ চুপ থাকেন, কিছুই বলেন না, বিয়ে করবেন কি করবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই নীরবতা উমর রাদিয়াল্লাহু আনহু ভালোভাবে মেনে নিতে পারেননি। তাই হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট তার কন্যা হাফসাকে বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ সময়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু বিপত্নিক ছিলেন, তার কোনো পত্নী ছিল না, তার কোনো স্ত্রী ছিল না। এর অর্থই হইল নবীনন্দিনী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন, কিন্তু তবুও ওসমান রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাব এড়িয়ে গিয়ে জানিয়ে দেন যে আপাতত আমার বিয়ে করার কোনো চিন্তা ভাবনা নেই। প্রিয় দর্শক, আসলে হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাগী মেজাজের মানুষ, যাহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বা ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো নরম স্বভাবের মানুষেরা পছন্দ করতেন না। আর মনে হয় সেই কারণেই তারা উভয়েই ভদ্রভাবে বিষয়টা এড়িয়ে গেছেন। সকলের তো জানা, স্বয়ং উমর রাদিয়াল্লাহু আনহু নিজেই ছিলেন অসম্ভব কঠোর প্রকৃতির মানুষ। কথায় বলে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, ঠিক তেমনি হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বাপ কা বেটি। যাই হোক, হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর অনীহা উমর রাদিয়াল্লাহু আনহুকে বেশ লজ্জায় ফেলেছিল। উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেছিলেন যে আমার মেয়ের জন্য আমি স্বয়ং কথা বললাম, তবুও ওসমান ও আবু বকর কোনো কথাই বলল না, কেমন যেন তিনি মনে করতেছিলেন। এজন্য তিনি বিষয়টি সবিস্তারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ে হাফসার জন্য আবু বকর এবং ওসমানের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারা দুজনেই কোনো রকমের কোনো উত্তর দেয়নি। প্রিয় দর্শক, আপনারা ভালো করেই জানেন এই সেই উমর রাদিয়াল্লাহু আনহু যার ইসলাম গ্রহণের সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে। আর ইতিপূর্বে ইসলাম গ্রহণকারীরা তো খুশিতে ফেটে পড়লেন, কারণ তারা জানতেন উমরের ইসলাম গ্রহণের সাথে সাথে ইসলামের ইতিহাস ভিন্ন দিকে মোড় নেবে। সত্যিই তাই হলো। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পরপরই অন্য মুসলমানদেরকে নিয়ে কাবায় গিয়ে সালাত আদায় করতে শুরু করলেন, যা ছিল মুসলমানদের জন্য অভাবনীয় এবং বিস্ময়কর একটা বস্তু। কারণ ইতিপূর্বে 40-50 জন লোক ইসলাম গ্রহণ করলেও প্রকাশ্যে তারা কাবা ঘরে গিয়ে নামাজ আদায় করার সাহস পারেনি। উমর রাদিয়াল্লাহু আনহু এখানেই ক্ষান্ত হননি। তিনি আল্লাহ ও রাসূল ও ইসলামের প্রধান শত্রু আবু জেহেলের দরজায় গিয়ে দাঁড়ালেন। তিনি নিজেই বলছেন, আমি তার দরজায় করাঘাত করলাম। আবু জেহেল বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, কি মনে করে এসেছো? আমি বললাম, আপনাকে এ কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার আনিত বিধান বাণীকে মেনে নিয়েছি। এ কথা শোনা মাত্র সে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর নিয়ে তুই এসেছিস তাকেও কলঙ্কিত করুক। এই হলো সেই উমর রাদিয়াল্লাহু আনহু যার মেয়ের বিবাহের কথা আলোচনা হচ্ছে। বুঝতেই পারছেন অবস্থা কি। মূলত এখান থেকেই ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিরোধ শুরু হয়। তারপর তো কত ঘটনা, কত সংঘর্ষ সংগ্রাম, কত বিজয়। আর এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছেন, উমরের জিহ্বা আল্লাহ তাআলার সত্যকে স্থায়ী করেছেন। তাই সে ফারুক, অর্থাৎ আল্লাহ তার দ্বারা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রস্তাব দেন বিবাহের জন্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক ভেবেচিন্তে উমর রাদিয়াল্লাহু আনহুর মর্ম বেদনার কথা উপলব্ধি করলেন এবং তাকে কন্যা দায়গ্রস্ততা থেকে মুক্ত করার জন্য নিজেই হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন। হিজরি ৩য় সনে এ বিয়ে অনুষ্ঠিত হয়। এতে করে উমর রাদিয়াল্লাহু আনহু খুব খুশি হন। অন্যদিকে একজন বিশিষ্ট শহীদ সাহাবীর নিঃসন্তান বিধবা স্ত্রীর দুঃখময় নিঃসঙ্গ জীবনের অবসান ঘটে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে ঘরে তুলে নিলেন, তখন একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করে বললেন, উমর, যখন তুমি আমার নিকট হাফসার বিয়ের প্রস্তাব করেছিলে তখন আমার নীরবতা তোমাকে ব্যথিত করেছিল, কিন্তু আমার নীরব থাকার কারণ ছিল এই যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে নিজেই আলোচনা করেছিলেন, আর আমি তখনই বুঝতে পেরেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই হাফসাকে স্বীয় পত্নীত্বে বরণ করে নেবেন। আর এই গোপন কথাটি আমি আর কারো নিকট প্রকাশ করিনি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বিয়ে না করতেন তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করতাম। এইভাবে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে যায়। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে কি কারণে বিবাহ করেছেন সেটাও একটু জেনে আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার মাধ্যমে উমর রাদিয়াল্লাহু আনহুকে কন্যাদায় মুক্ত করেন এবং সকল প্রকার নিন্দার হাত থেকে তাকে রক্ষা করেন। রাসূলের সঙ্গে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার কিরকম ভালোবাসা ও মুহাব্বত ছিল। প্রিয় দর্শক, পূর্বেই আমি জানিয়েছি যে হাফসা রাদিয়াল্লাহু আনহা একটু কড়া মিজাজের মানুষ ছিলেন। যেহেতু তিনি হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, আর উমর রাদিয়াল্লাহু আনহু যেরকম রাগী ছিলেন ঠিক তেমনি তার মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহাও ওইরকম রাগী ছিলেন। এমনকি তিনি অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও কথা কাটাকাটি করতেন। বুখারী শরীফে বর্ণিত আছে, একদা উমর রাদিয়াল্লাহু আনহু কোনো একটি বিষয় নিয়ে গভীর চিন্তাগ্রস্ত ছিলেন। এমন সময় উমরের স্ত্রী এসে বললেন, তুমি কি নিয়ে বেশি চিন্তা করছো? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বিষয় সম্পর্কে খোঁজ নেবার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি কি নিয়ে চিন্তা ফিকির করি আমার ব্যাপার। প্রত্যুত্তরে উমরের স্ত্রী বললেন, তুমি আমার কথা পছন্দ করো না, তোমার কোনো কথায় আমি কথা বললে তুমি বলো আমার কি অধিকার আছে, কিন্তু তোমার মেয়ে হাফসা সমানে সমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিবাদ করে থাকে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তখন এই হাফসার নিকট চলে আসলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, মা হাফসা, তুমি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমানে সমানে উত্তর দিয়ে থাকো? হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ, অনেক সময় তাই হয়। তখন আমি বললাম, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তখন আমি বললাম, খবরদার, কখনো এই রূপ করবে না। তুমি কি মনে করেছো যে তোমার রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুগ্ধ করেছে? এমনটা নয়, বরং তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিনয়ী ভাব প্রকাশ করবে। হাফসা রাদিয়াল্লাহু আনহার এ ধরনের আচরণের কারণে একবার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক তালাক দিয়ে দেয়। অবশ্য হাফসার রাতভর নফল ইবাদত ও দিনের বেলা রোজা রাখার কথা স্মরণ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নির্দেশ দিয়েছেন যে হে নবী, তুমি হাফসাকে ফিরিয়ে নাও। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মতো কাজ করলেন এবং হাফসা রাদিয়াল্লাহু আনহাকে ফিরিয়ে নিলেন। শুধু তাই নয়, হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতও খুব বেশি ছিল। এত কিছুর পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহাকে প্রচন্ড ভালোবাসতেন। অনেক গোপন কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন। একবার তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহার সাথে একটি গোপন বিষয়ে আলাপ আলোচনা করেন এবং অন্য কারো কাছে না প্রকাশ করার কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে তুমি এই কথাটা অন্য কাউকে বলিও না, কিন্তু নারী সুলভ মানসিকতার কারণে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সেই কথা বলে দিয়েছেন যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে মানা করেছেন। এর ফলে স্বাভাবিকভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহার উপর একটু রাগান্বিত হন। এরপর এই বিষয়কে কেন্দ্র করে সূরা তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত অবতীর্ণ করে ঘোষণা করেন, যার অর্থগুলো এরকম, আর রাসূল যখন তার এক স্ত্রীর কাছে একটি গোপন কথা বলেন
আর তিনি তা ফাঁস করে দেন। আল্লাহ তাকে এ সম্পর্কে অবহিত করেন। তিনি তার স্ত্রীর নিকট প্রকাশ করলে তিনি বলেন, কে আপনাকে এটা বলে দিয়েছে? তখন সেই স্ত্রী বললেন, তিনি মহাজ্ঞানী সর্বজ্ঞ, তিনি আমাকে জানিয়ে দিয়েছেন। সূরা তাহরিম। এই ঘটনা এবং এই পরিস্থিতির উপর গুরুত্ব দেখে তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও হাফসা রাদিয়াল্লাহু আনহা একমত হয়ে বিষয়টি মিটিয়ে ফেলার উদ্যোগ নিলেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই কথাটা না বলতে বলেছেন, আমাকে এই কথাটা অন্য কাউকে বলতে মানা করেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে দিয়েছি, এটা আমি ঠিক করিনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। তাই হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মাফ চাইলেন। আর সেই ঘটনা কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রূপে, বড়ই সুন্দরভাবে পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট রূপে ঘোষণা করেছেন, বলে দিয়েছেন, তোমরা উভয়ে আল্লাহর নিকট তওবা করলে তা তোমার জন্য উত্তম, কেননা তোমাদের দিল সঠিক ও নির্ভুল পথ থেকে সরে গিয়েছে। আর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আল্লাহই তো তার প্রভু, জিবরাইল এবং নেককার ঈমানদারগণ তো আছেই। এসবের পর আল্লাহর ফেরেশতারা তার সহায়ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তওবা করতে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যদি কোনো শত্রুতা করা হয় তাহলে তার সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাগণ এবং মুমিনগণ রয়েছেন বলে আখ্যা দিয়েছেন। প্রিয় দর্শক, মুনাফিকরা সব সময় তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য নানা ধরনের ফাঁক ফোকর খুঁজে বের করার চেষ্টা করে। আর এই আয়াতের মধ্যে ওই সব মুনাফিকদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। হাফসা আর আয়েশা যদি বিরোধ চায় আর মুনাফিকরা যদি ষড়যন্ত্র করে তা দিয়ে ফায়দা হাসিল করতে চায়, তাহলে আল্লাহ তার রসুলকে সাহায্য করবেন। আর আল্লাহ তার সাথে আছেন। জিবরাইল, ফেরেশতা এবং দুনিয়ার নেককার মুমিনগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রয়েছেন। প্রিয় দর্শক, তিরমিজি শরীফে বর্ণিত আছে, একদা উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন এবং খুব কান্না করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কান্নার কারণ জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাফিয়া, তুমি কেন কান্না করছো? তখন হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, আমাকে হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছে যে আমি ইহুদির মেয়ে, এই কারণে আমি কান্না করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাফিয়াকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি নবী বংশের মেয়ে, তোমার বংশে বহু নবী আবির্ভূত হয়েছেন, বর্তমানে তুমি নবীর স্ত্রী, সুতরাং হাফসা তোমার উপর কোন বিষয়ে গৌরব করতে পারে? তুমি এসব মনে করো না এবং কান্না করো না। প্রিয় দর্শক, আরো বর্ণিত রয়েছে, একদিন আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু আনহা হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে, হে সাফিয়া, আমরা দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তোমার চেয়ে অধিক প্রিয় ও মর্যাদাশীল। আমরা দুজনেই তার স্ত্রী এবং আমরা দুজনেই একই রক্তধারার অধিকারী। এই কথা শুনে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ক্ষুণ্ণ হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অভিযোগ পেশ করলেন। এর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এ কথা কেন বলনি যে তোমরা আমার চেয়ে অধিক সম্মানিতা কেমন করে হতে পারো? আমার স্বামী স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতা হারুন আলাইহিস সালাম ও আমার চাচা মুসা আলাইহিস সালাম। প্রিয় দর্শক, আসলে হাফসা ও আয়েশা রাদিয়াল্লাহু আনহার মধ্যে খুবই মধুর সম্পর্ক ছিল। অনেক সময় তারা একসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের সঙ্গী হতেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার নাম যে কারণে ইতিহাসের পাতায় ও মুমিনদের মনে অত্যন্ত মর্যাদার সাথে লেখা হয়, তা হলো হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন পবিত্র কোরআনের সংরক্ষক বা হেফাজতকারী। ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক কারি ও কোরআনের হাফিজ শহীদ হয়ে গিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে 11 হিজরি সালে জিলহজ মাসে ইয়ামামা নামক স্থানে কিছু সংখ্যক ধর্মত্যাগীর সাথে মুসলমানদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের মধ্যে মুসলিম সেনাপতি ছিলেন হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু এবং ধর্মত্যাগী সেনাপতি ছিল মুসাইলামাতুল কাজ্জাব।
এই যুদ্ধে এত বেশি সংখ্যক কোরআনের হাফিজ শহীদ হয়েছিলেন যে এর ফলে মক্কা মদিনায় হাফিজের সংখ্যা অনেক কমে যায়। উমর রাদিয়াল্লাহু আনহু এ ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন এবং তিনাকে বললেন যে আল কোরআনের সংকলন করতে হবে। অনেক আলাপ আলোচনা ও চিন্তা ভাবনার পর যায়েদ ইবনে সাবিতের উপর কোরআন সংকলনের দায়িত্ব অর্পণ করা হয়। যায়েদ রাদিয়াল্লাহু আনহু সরকারি পৃষ্ঠপোষকতায় এবং তৎকালীন আরবের প্রখ্যাতকারী ও হাফিজদের সহযোগিতায় কঠোর পরিশ্রমে পবিত্র কোরআনের একটি পাণ্ডুলিপি তৈরি করেন। এটি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে সর্বজন স্বীকৃত সরকারি পাণ্ডুলিপি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবদ্দশায় পাণ্ডুলিপি তার কাছে সংরক্ষিত ছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর কোরআনের এই পাণ্ডুলিপিটি উমর রাদিয়াল্লাহু আনহুর অধিকারে সংরক্ষিত থাকে। উমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর হাফসা রাদিয়াল্লাহু আনহা কোরআনের এই পাণ্ডুলিপিটি অত্যন্ত যত্ন সহকারে নিজের কাছে সংরক্ষিত করে রাখেন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে পবিত্র কোরআনের এই মূল পাণ্ডুলিপি থেকে নকল করে 1 লক্ষ পাণ্ডুলিপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় হুযাইফা ইবনুল ইয়ামান নামক এক সাহাবী যুদ্ধ উপলক্ষে আজরবাইজান গমন করে ইরাক ও সিরিয়াবাসীদের মধ্যে কোরআন পাঠে উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করতে পারে। পরে হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় প্রত্যাবর্তন করে এ বিষয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুকে অবহিত করেন এবং কোরআনের উচ্চারণে এ পার্থক্য দূরীভূত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশও করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বিষয়টির গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু জানতেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তৈরিকৃত কোরআনের মূল পাণ্ডুলিপিটি হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে সংরক্ষিত আছে। ফলে তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট এ মর্মে খবর পাঠান যে তিনি যেন অবিলম্বে তার কাছে সংরক্ষিত পবিত্র কোরআনের পাণ্ডুলিপিটি পাঠিয়ে দেন এবং হাফসা রাদিয়াল্লাহু আনহার পাঠানো পাণ্ডুলিপির ভিত্তিতে কোরআনের নকল তৈরি করে তার পাণ্ডুলিপি ফেরত দেওয়া হবে। প্রিয় দর্শক, সেই সময় হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা তার পাণ্ডুলিপিটি খলিফা উসমানের কাছে পাঠিয়ে দেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কয়েকজন লেখক যেমন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আন, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন এবং আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহুকে কোরআনের নকল তৈরি করার কাজে নিয়োজিত করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু এ মর্মে নির্দেশ প্রদান করেছিলেন যে কোরআনের লিখন ও পঠনে যদি মতপার্থক্য সৃষ্টি হয় তাহলে যেন কুরাইশি রীতিতেই কোরআন লেখা হয়, কেননা কুরাইশি ভাষায় আল কোরআন অবতীর্ণ হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে এমনিভাবে কুরাইশি রীতিতেই পবিত্র কোরআনকে সংরক্ষিত করা হয়, যার অবিকল পাণ্ডুলিপি আজ সারা বিশ্বে ছড়িয়ে আছে। এমনিভাবে পবিত্র কোরআন সংরক্ষণের ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখতে পাই মুসলমানরা যখন পবিত্র কোরআনের লিখন ও পঠনের চরম এক অনিশ্চয়তার মাঝে ছিল, তখন হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট সংরক্ষিত কোরআনের মূল পাণ্ডুলিপিটি মুসলমানদের সঠিক দিক নির্দেশনা প্রদান করেছে। যদি হাফসা রাদিয়াল্লাহু আনহা যত্ন সহকারে এই পাণ্ডুলিপিটি সংরক্ষণ না করতেন তবে উসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে হয়তো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভবপর হতো না। হাফসা রাদিয়াল্লাহু আনহা পবিত্র কোরআনের সর্বজন স্বীকৃত পাণ্ডুলিপিটি এমনিভাবে সংরক্ষণ করে কিয়ামত পর্যন্ত মুসলমানদের অন্তরে চিরস্মরণীয় হয়ে থাকবেন। প্রিয় দর্শক, হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা ব্যক্তিগত জীবনে রাগী স্বভাবের হলেও তিনি ছিলেন অসম্ভব ইবাদত বন্দেগী একজন মানুষ। এ আল্লাহ ভীরু মহিয়সী নারী রাত্রি জেগে যেমন তাহাজ্জুদ আদায় করতেন তেমনি দিনের বেলা রোজা রাখতেন, যে কারণে তিনি আল্লাহর প্রিয় বান্দিতে পরিণত হতে পেরেছিলেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি খুবই সাধারণ জীবন যাপন করতেন। মৃত্যুকালে তিনি সহোদর আব্দুল্লাহকে বলেছিলেন, হে আমার ভাই আব্দুল্লাহ, যত সামান্য আসবাবপত্র যা আছে, বিষয় সম্পত্তি সবই যেন আল্লাহর রাহে
গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। এই ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার সাধারণ জীবন। প্রিয় দর্শক, তৎকালীন আরবের নারীগণ শিক্ষার ক্ষেত্রে ছিলেন অনেক পিছিয়ে। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রচলন তখন নারী ও পুরুষ কারো ক্ষেত্রেই তেমন ছিল না। হাফসা রাদিয়াল্লাহু আনহার পক্ষেও অন্যান্যদের ন্যায় প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের কোনো সুযোগ হয়নি। কিন্তু মহান শিক্ষক ও প্রিয় স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পিতা উমর রাদিয়াল্লাহু আনহুর সুষ্ঠু তত্ত্বাবধানে তিনি ধর্মীয় বিষয়সমূহ ও অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জনের অপূর্ব সুযোগ পান। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারিণী। শিক্ষা দীক্ষার প্রতি তার আগ্রহ ছিল প্রবল। দ্বীনি বিষয়ে যে তার গভীর জ্ঞান ছিল, বিভিন্ন ঘটনা থেকে তা সহজেই অনুমান করা যায়। প্রিয় দর্শক, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি বদর ও হুদায়বিয়ায় অংশগ্রহণকারী কোনো সাহাবী জাহান্নামে যাবে না। হাফসা রাদিয়াল্লাহু আনহা এই মতে আপত্তি উত্থাপন করে বলেন, কেন? আল্লাহ তাআলা তো বলেছেন, তোমাদের সকলকে জাহান্নামে হাজির করা হবে। সূরা মরিয়ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, হ্যাঁ তা ঠিক, তবে এ কথাও তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মরিয়মের মধ্যে, অতঃপর আমি আল্লাহ ভীরু লোকদের নাজাত দিব এবং জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দিব। সূরা মরিয়ম। হাফসা রাদিয়াল্লাহু আনহার এই আলাপ আলোচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুগ্ধ হয়ে এবং তার মধ্যে শিক্ষা ও জানার প্রবল আগ্রহ লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তাকে বিভিন্ন জিনিস শেখানো এবং জ্ঞানী রূপে গড়ে তুলতে চেষ্টা করেন। শিফা বিনতে আব্দুল্লাহ নামে এক মহিলা সাহাবী লেখাপড়া জানতেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা তার নিকট থেকে লেখা শিখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল স্ত্রীর শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মহান ও আদর্শ শিক্ষকের ভূমিকাও তিনিও নিজেই পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই তার স্ত্রীদেরকে শিক্ষা দিতেন। এই শিফা নামের যে সাহাবী রাদিয়াল্লাহু আনহা ছিলেন, এই সাহাবীটি নামলা নামক এক প্রকার ক্ষত রোগের নিরাময়ের ঝাড়ফুঁক জানতেন। জাহেলিয়াতি যুগে এই শিফা নামের এই সাহাবীটি ঝাড়ফুঁক করতেন। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, আমি জাহেলি জীবনে ঝাড়ফুঁক করতাম, আপনি অনুমতি দিলে সেই মন্ত্র আমি আপনাকে শিখিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, এই ঝাড়ফুঁকটি তুমি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দাও। অন্য একটি বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিফা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, তুমি কি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে এই নামলা মন্ত্রটি শিখিয়ে দেবে না, যেমন তাকে লেখাপড়া তুমি শিখিয়ে দিয়েছো? এসব বর্ণনা হতে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার জ্ঞান চর্চার আগ্রহ উদ্দীপনা এবং সেই জ্ঞান অর্জনের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকার কথা আমরা জানতে পারি। পিতা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে লেখাপড়া শিখেছিলেন হাফসা রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ছিলেন তার শিক্ষক। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে কোরআন, হাদিস, ফিকহ, উসুল এবং শরীয়তের অন্যান্য বিষয়ে আদ্যোপান্ত শিক্ষা লাভ করেন, যে কারণে নারীদের জন্য প্রয়োজনীয় সব জ্ঞানে তিনি ছিলেন সুপণ্ডিত। কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে তিনি পারদর্শী ছিলেন। অনেক প্রখ্যাত সাহাবী তার ছাত্রদের পর্যায়ভুক্ত ছিলেন। এ ব্যাপারে পুরুষদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর, হামজা ইবনে আব্দুল্লাহ, হারেসা ইবনে ওয়াহাব, আব্দুর রহমান ইবনে হারিস প্রমুখ এবং মহিলাদের মধ্যে সাফিয়া বিনতে আবু উবায়দা এবং উম্মে মুবাশশির আনসারিয়ার নামও উল্লেখ করা যেতে পারে। হাফসা রাদিয়াল্লাহু আনহার জ্ঞান ও প্রতিভা সারা বিশ্বে এখনো মশহুর হয়ে আছে, যা মুসলিম জাহানের কল্যাণ সাধনে অকল্পনীয় সহায়ক হয়েছে। প্রিয় দর্শক, শিফা রাদিয়াল্লাহু আনহার নিকট থেকে হাফসা রাদিয়াল্লাহু আনহা যেখানে রাসূলের নির্দেশে নামলা নামক একটি মন্ত্র শিখেছেন, সেক্ষেত্রে দ্বীনের গুরুত্বপূর্ণ উৎস হাদিসের জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও তিনি অর্জন করেছেন। এটাই স্বাভাবিক। নবীপত্নী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছ থেকে দেখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনেক কিছু জ্ঞান অর্জনের সৌভাগ্য তার হয়েছিল, যার ফলশ্রুতিতে হাদিস শিক্ষা ও বর্ণনায় তিনি উজ্জ্বল অবদান রেখেছেন। প্রিয় দর্শক,
হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে মোট 60টি হাদিস বর্ণিত রয়েছে। এই 60টি হাদিস তিনি খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিজের পিতা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুনে বর্ণনা করেছেন। তার মধ্যে তার বর্ণিত হাদিসগুলোর মধ্যে 4টি হাদিস মুত্তাফাকুন আলাইহি এবং 6টি হাদিস ইমাম বুখারী এককভাবে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার জীবনী শুনছিলেন। আমি ইচ্ছা করছি যে আপনাদেরকে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে বর্ণিত কমপক্ষে 2টি হাদিস শুনিয়ে দেই। খুব মনোযোগ সহকারে এই 2টি হাদিস আপনারা শ্রবণ করেন। প্রথম হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে, হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কি হলো যে তারা উমরার ইহরাম হতে হালাল হয়ে গেল, অথচ আপনি উমরা হতে হালাল হননি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কুরবানির জন্তুর গলায় চিহ্ন লাগিয়ে দিয়েছি, কুরবানি না করা পর্যন্ত আমি হালাল হব না। এই হাদিসটি বুখারীর মধ্যে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে বর্ণিত রয়েছে। বুখারী থেকে আরেকটি হাদিস আপনারা শুনে নেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি জন্তু হত্যা করার কোনো পাপ নেই। কোন কোন 5টি জন্তু? সেগুলো হলো কাক, চিল, ইঁদুর, বিচ্ছু এবং দুচোখের উপর কালো দাগ বিশিষ্ট পাগলা কুকুর। বুখারী শরীফ। প্রিয় দর্শক, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহার শাসনামলে হিজরি 45 সনে 63 বছর বয়সে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। মৃত্যুর দিনেও হাফসা রাদিয়াল্লাহু আনহা রোজা ছিলেন এবং রোজা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তৎকালীন মদিনার শাসনকর্তা মারওয়ান বিন হাকাম তার জানাজার নামাজ আদায় করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কবর পর্যন্ত তার লাশ বহন করে নিয়ে যান। এরপর আব্দুল্লাহ ইবনে উমর ও তার পুত্রগণ লাশকে কবরের মধ্যে নামিয়ে দেন এবং জান্নাতুল বাকি নামে যে বিখ্যাত কবরস্থান রয়েছে সেই কবরস্থানের মধ্যে তাকে দাফন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরসে তার কোনো সন্তান সন্ততি হয়নি। মূলত হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নিঃসন্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।